নমস্কার, আমি অরিন্দম। তোমরা কি এমন কোনো পরিস্থিতিতে পড়েছো যে পরিস্থিতিতে মানুষকে না না বলতে পারোনি? পরে মনে হয়েছে মানুষটাকে আমি না বলতে পারিনি, কাজটা করে আমার সময় নষ্ট হয়েছে। বা এমন কোনো পরিস্থিতি যে পরিস্থিতিতে অন্য মানুষের কথা শুনে শুনে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছো। এমন যদি পরিস্থিতিতে পড়ে থাকো, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাড়িতে কোথাও কিন্তু শেখানো হয় না। আজ আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাউন্ডারি। বাউন্ডারি মানে অনেকেই ভাবেন যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা, মানুষকে দূরে সরিয়ে দেওয়া বা সম্পর্ক এড়িয়ে চলা, সম্পর্ক নষ্ট করা, এইসব। কিন্তু বাউন্ডারি মানে একদমই তা নয়। সোজা কথায় বাউন্ডারি হলো সম্মানজনকভাবে, শান্তভাবে অন্য মানুষটাকে নিজের যে সীমা সেটা জানিয়ে দেওয়া। আরেকটা জিনিস, নিজের যে কাজ, নিজের যে সময় এবং নিজের যে মূল্যবোধকে প্রায়োরিটি দেওয়া, এটাই হলো বাউন্ডারি। তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো যে বাউন্ডারি মানে রূঢ় ব্যবহার, কিন্তু বাউন্ডারি মানে রূঢ় ব্যবহার নয়। রূঢ় ব্যবহার কখন হচ্ছে? রূঢ় ব্যবহার হচ্ছে যখন আমি ওই মানুষটাকে ছোট করছি, ওই মানুষটাকে অসম্মান করছি, তার সঙ্গে ওই মানুষটার সঙ্গে খারাপ ব্যবহার করছি। কিন্তু বাউন্ডারি মানে হচ্ছে আমি ওই মানুষটাকে সম্মানজনকভাবে, শান্তভাবে আমার যে সীমা জানিয়ে দিচ্ছি। বাউন্ডারি এমন জিনিস, মনে করো একটা বাড়ির আশপাশে আমরা যখন প্রাচীর দিয়ে ঘিরে রাখছি। প্রাচীর দিয়ে কেন ঘিরে রাখছি? কারণ অন্য যে মানুষটা আমার বাড়িতে কতটা দূর অবধি আসবে বা আমার প্রাইভেসি কতটা মেনটেন থাকবে। এটা মানে তো এমন নয় যে আমি বাড়ির বাইরে যারা আছে, প্রাচীরের বাইরে যারা রয়েছে, তাদেরকে আমি ঘৃণা করছি, অসম্মান করছি, হিংসা করছি, এমন তো নয়। তাই কেউ যদি ভেবে থাকেন যে বাউন্ডারি সেটিং মানে হচ্ছে যে রূঢ় ব্যবহার, এটা একদমই নয়। এখন আমি বলতে পারি যে বাউন্ডারি যদি না থাকে কি হবে? বাউন্ডারি যদি না থাকে, প্রথম তুমি খুব ভালো মানুষ হবে, যেটা আমিও বলছি, আমি খুব ভালো মানুষ হয়ে যেতাম। প্রথম ভালো মানুষ হবে, সবাই কাজ দিয়ে যাবে, সবাই আবদার করবে, এইগুলো শুনতে হবে। শুনতে একটা সময় কি হবে, নিজের যে টাইম বা নিজের যে এনার্জি, সেটা তো আমাদের কাছে, সবার কাছে লিমিটেড, সেটা তো সমান থাকবে না, সেটা শেষ হয়ে যাবে। তখন কি হবে? তখন অন্য মানুষটার উপর রাগ হবে না, রাগ কিন্তু নিজের উপরেই হবে যে আমি না করতে পারলাম না। এটাই হচ্ছে কথা। আর এইটা আমি বলতে চাই যে বাউন্ডারি সেটিং কেন শেখানো হয় না? কারণ না বলতে পারা মানে হচ্ছে আমাদের সমাজে ধরে নেওয়া হয়, না বলা মানে হচ্ছে অভদ্রতা, আর না বলা মানে প্রত্যাখ্যান করা। আর একটা জিনিস ধরে নেওয়া হয় যে আমি না বলছি মানে অন্য মানুষ আমাকে ধরে নিচ্ছে আমি কোনো অপরাধ করছি, আমি স্বার্থপর। কিন্তু তোমরাই বলো, নিজের সম্মান করা বা নিজের যে সময়কে প্রায়োরিটি দেওয়া, এটা কি করে মানে স্বার্থপরতা হয়? এটা কখনোই স্বার্থপরতা নয়। এবার সমাজ যেহেতু আমাকে দেখছে যে আমি নিজের যে শখ সাধ, আমি সেগুলোকে আমি পূরণ করছি, তার সঙ্গে নিজের যে কাজ সেগুলো আমি করছি, সেটাকে লোকে দেখে যে বাইরের লোকজন দেখছে যে সে যেহেতু নিজের কাজ করছে সে স্বার্থপর। কিন্তু নিজের কাজ করা কখনোই স্বার্থপরতা নয়, আমি এটা বলতে পারি। আজকের ভিডিওতে শুধু জাস্ট বললাম যে বাউন্ডারি কিভাবে রাখতে হয়। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব যে বন্ধুদের সঙ্গে, তারপরে রিলেটিভদের সঙ্গে, তারপরে যে ফ্যামিলি তাদের সঙ্গে, তারপর হচ্ছে কাজের জায়গায় আমরা কিভাবে সম্মানজনকভাবে শান্ত মাথায় বাউন্ডারি সেট করব। বাউন্ডারি মানে এমনই যে, মনে করো কেউ যদি আমাকে একটু কাজ করতে বললো বা কিছু বললো, আমি তখন তাকে শান্ত মাথায় সম্মান জানিয়ে বলতে পারি যে এই কাজটা আমার পক্ষে করা সম্ভব নয়। তাই এই জিনিসটা খারাপ কোথায়? এটা সম্মান দিয়েই তো বলা হলো। তাই একসঙ্গে মানুষের সঙ্গে সম্মানও রাখা যায়, তার সঙ্গে বাউন্ডারিও রাখা যায়, আমি এটা মনে করি। আবার যে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।